আসসালামু আলাইকুম। আহ, সবচেয়ে সহজ পদ্ধতিতে ইংরেজি কথা বলার কৌশল পর্ব 5 আমরা যা নিয়ে সাজিয়েছি তা হচ্ছে আপনি যখন কাউকে কোনো প্রশ্ন করবেন, যেই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে গিয়ে ইলাবোরেট দিতে হয়, সেই বাক্যগুলো আপনারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিভাবে তৈরি করবেন তার স্ট্রাকচার এবং পদ্ধতি। বোর্ডে লক্ষ্য করুন, আমরা এখানে একটি স্ট্রাকচার লিখেছি। সেটা হচ্ছে যে প্রথমে আপনি একটি WH ওয়ার্ড দিবেন, তারপরে হচ্ছে ডু বা ডাস দিবেন, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত সকল জায়গায় দিবেন ডু, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে দিবেন ডাস। এরপরে আপনি সাবজেক্ট দিবেন, ভার্বের বেস ফর্ম দিবেন, প্লাস বাকি অংশ দেওয়ার পরে আপনি একটা প্রশ্নবোধক চিহ্ন দিবেন। আচ্ছা, দেখা যায় এই পদ্ধতি অবলম্বন করে আমরা কিভাবে অন্যকে প্রশ্ন করতে পারি এবং অন্য যাকে আপনি প্রশ্ন করবেন বা আপনাকে কেউ প্রশ্ন করলো তখন আপনি কিভাবে তার উত্তর দিবেন। আমরা আজকের পুরো আয়োজনটা রেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপরে। তো ধরুন আপনি কাউকে জিজ্ঞেস করতে চান যে তুমি কি পড়ো, তখন তিনি অবশ্যই উত্তর দিবেন আমি একটি বই পড়ি, অথবা কোরআন পড়ি, অথবা একটি দৈনিক সংবাদপত্র পড়ি। তো আপনি প্রশ্ন করবেন এই যে স্ট্রাকচার থেকে WH ওয়ার্ড, সাধারণত 8টি WH ওয়ার্ড রয়েছে, যেমন তার মধ্যে হট একটি, হট অর্থ হচ্ছে কি। তারপরে আপনি হচ্ছে WH ওয়ার্ডের পরে ডু বা ডাস থেকে একটি হেল্পিং ভার্ব নিতে হবে। আমরা এখানে ডু নিয়েছি যেহেতু তার পরবর্তীতে ইউ এসেছে, ইউ এর সাথে ডু বসে। তো আমরা WH ওয়ার্ড দিলাম, হেল্পিং ভার্ব হিসেবে ডু দিলাম, এরপরে আমরা সাবজেক্ট হিসেবে ইউ দিলাম, এরপরে একটি ভার্ব, সেটা হচ্ছে পড়া। পড়ার ইংরেজি হচ্ছে রিড। সো আমরা প্রশ্ন করলাম যে হোয়াট ডু ইউ রিড, হোয়াট ডু ইউ রিড, হোয়াট ডু ইউ রিড। এখন উত্তরে হয়তো আপনি বলবেন এরকম যে আই রিড আ বুক, আই রিড দ্য হোলি কুরআন, আই রিড আ ডেইলি নিউজ এটসেট্রা। আপনার উত্তর বিভিন্ন রকম হতে পারে। লক্ষ্য করুন, আমরা আরেকটি প্রশ্ন বানাই। আমি যখন কাউকে বলতে চাইলাম যে আপনি কেন পড়েন বা তুমি কেন পড়ো, তো কেন ইংরেজি হচ্ছে হোয়াই। তো আমরা প্রথমে হোয়াই দিলাম, তারপরে এই যে স্ট্রাকচার থেকে একটা ডু বা ডাস, আমরা ডু দিলাম কারণ আমরা আবারও সাবজেক্ট হিসেবে ইউ নিয়েছি। এরপরে পড়ার ইংরেজি আবার হচ্ছে রিড হিসেবে আমরা নিয়েছি, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। তো আমরা এবার প্রশ্ন করলাম যে আপনি কেন পড়েন বা তুমি কেন পড়বে, এর ইংরেজি হবে হোয়াই ডু ইউ রিড। এখন আপনি হয়তো উত্তর দিতে পারেন এরকম যে আমি শেখার জন্য পড়ি, আই রিড টু লার্ন। তো এরপরে খেয়াল করেন, আমরা আরেকটি প্রশ্ন এখানে বানিয়েছি যে আপনি কিভাবে কাজ করেন। আমরা কাউকে প্রশ্ন করতে চাই যে আপনি কাজটি কিভাবে করেন। সো এখানে কিভাবে ইংরেজি হিসেবে হচ্ছে হাউ। এরপরে আমরা একটা, যেহেতু সাবজেক্ট আবার আমরা ইউ নিয়েছি, সো এখানে ডু দিলাম। এরপরে করার ইংরেজি হচ্ছে আরেকটি ভার্ব হিসেবে ডু, একটি ভার্ব হেল্পিং ভার্ব, আরেকটি ডু প্রিন্সিপাল ভার্ব হিসেবে এই বাক্যে কাজ করেছে। তো হাউ ডু ইউ ডু দ্য ওয়ার্ক, আপনি কাজটি কিভাবে করেন। হাউ ডু ইউ ডু দ্য ওয়ার্ক, আপনি কাজটি কিভাবে করেন। এর উত্তর আপনি দিতে পারেন যে আমি কাজটি কঠোর পরিশ্রমের মাধ্যমে করি। তো সেক্ষেত্রে সাবজেক্টের পরে আপনারা ভার্ব দিবেন। I do the work, এখানে the work এটা হচ্ছে নাউন। I do the work by hard working, I do the work by hard working, I do the work by hard working. How do you do the work? I do the work by hard working. লক্ষ্য করুন, যখন আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এক সাবজেক্ট হিসেবে থাকবে, তো আমি বলতে চাই যে ধরেন আপনি কাউকে জিজ্ঞেস করতেছেন যে রহিম কেন এখানে আসে, রহিম কেন এখানে আসে। তো কেন ইংরেজি কি, কেন ইংরেজি হচ্ছে হোয়াই। আপনি প্রথমে একটা হোয়াই দিয়ে দিবেন, কেন প্রশ্ন কেন শব্দের ইংরেজিটা দিয়ে দিলেন, এটা হোয়াই। এরপরে এই স্ট্রাকচার থেকে ডু অথবা ডাজ দিবেন, যেহেতু রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমরা এখানে ডাজ নিয়েছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ডাজ দিব। তো হোয়াই ডাজ, এরপরে আপনি সাবজেক্ট দিবেন, সাবজেক্ট এখানে আমরা রহিম হিসেবে রহিমকে নিয়েছি, তো হোয়াই ডাজ রহিম। এরপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম দিবেন কাম হিয়ার, এখানে ইংরেজি হচ্ছে হিয়ার। সো হোয়াই ডাজ রহিম কাম হিয়ার, হোয়াই ডাজ রহিম কাম হিয়ার, হোয়াই ডাজ রহিম কাম হিয়ার, রহিম কেন এখানে আসে।
আপনি ধরেন উত্তরটা দিতে পারেন এরকম, উত্তরটা যদি হয় যে রহিম এখানে ইংরেজি শিখতে আসে, তাহলে কি আসে? রহিম আসে। তো রহিম, তারপরে আপনি ভার্ব দিবেন, রহিম কামস হিয়ার টু লার্ন ইংলিশ। তো সাবজেক্ট হিসেবে রহিম, তারপরে আমরা ভার্ব দিলাম, তারপরে কোথায় আসে? এখানে আসে। কেন আসে? টু লার্ন ইংলিশ। রহিম এখানে ইংরেজি শিখতে আসে। রহিম কামস হিয়ার টু লার্ন ইংলিশ। তো আজকে আমাদের পর্বটা এটাই ছিল। আমরা হচ্ছে WH ওয়ার্ড যোগ করে যে প্রশ্নগুলো ইলাবোরেট উত্তর দিতে হয় তা আমরা কিভাবে তৈরি করব, পরবর্তীতে আমরা নিয়ে আসব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে বিস্তারিত পর্ব আকারে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে আবারও। বাই বাই।